নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। এই মুহূর্তে বীরভূম জেলা এবং রাজ্যের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য খবর এবং অত্যন্ত স্বস্তির খবর পুজোর আগে, যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় আবার ব্যাক করছেন। রাউস এভিনিউ কোর্ট আজ সকালে তাকে ব্যক্তিগত 10 লক্ষ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। ইতিমধ্যেই আমরা জানি যে সুকন্যা মণ্ডলেরও জামিন কিন্তু মঞ্জুর হয়ে গেছে। অর্থাৎ পুজোর আগে বীরভূমে কিন্তু ফিরছেন অনুব্রত মণ্ডল। এটা নিয়ে আর কোনো দ্বিধা নেই, স্পষ্ট বার্তা এসে গেছে। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখন খবরটা এলো বিকালের দিকে, তারপরে গোটা বীরভূম জেলায় একটা উৎসবের মেজাজ। যারা আমাদের বীরভূম জেলায় মুহূর্তে তৃণমূলের কোর কমিটির সদস্য, সবারই মধ্যে একটা স্বস্তির ভাব। এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করব। রয়েছেন বীরভূম জেলার অন্যতম কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী এবং তিনি হচ্ছেন সিউড়ির বিধায়ক। বিকাশ দা, কৃষ্ণদা বীরভূম ফিরছেন এবং আজকে জামিন হয়ে গেছে, এই খবরটা কতটা আপনারা খুশি? তো আমাদের কাছে খুব আনন্দ। অনেকদিন ধৈর্য ধরে বসে আছি আমরা। আমাদের প্রিয় নেতা কবে আমাদের এই জেলায় আসবে, কবে আমাদের আবার নেতৃত্ব দেবে, যার নেতৃত্বে আমরা বীরভূমটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে গেছি, সুন্দর করে সাজিয়েছি, যে মানুষটার অবদান সব থেকে বেশি। এবং এই বীরভূম জেলা হচ্ছে খরাপ্রবণ জেলা ছিল। বীরভূম জেলা শক্ত মাটি, সেই শক্ত মাটিটাকে অনুব্রত মণ্ডল সেই শক্ত মাটিকে নরম করে উর্বর মাটি তৈরি করেছে পলিটিক্যালি। আজকে তার সেই চিন্তাভাবনা 2 বছর আমাদের কাছে নেই সে, কিন্তু তার চিন্তাভাবনাকে নিয়ে আমরা এগিয়ে গেছি বলে একটু ভাটা পড়েনি। তো আমরা অনেক প্রতিকূলতার মধ্যে এই 2 বছর কাটিয়েছি। আমি অন্ততপক্ষে তার কাছে যথেষ্ট ঋণী রাজনৈতিক দিক থেকে। সে যে সম্মান দিয়েছে সেই সম্মানের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু তার নেতৃত্ব আগামী দিনও সে ফিরে আসুক, আমাদের নেতা হিসেবে দায়িত্ব নিক এবং আমাদের যেভাবে তার নেতৃত্বে আমরা বিগত দিনে কাজ করেছি বা এই 2 বছর তার অ্যাবসেন্সে কাজ করেছি, সবটাই তার চিন্তা ভাবনা। এবং আমরা প্রমাণ করে দিয়েছি আমরা অনুব্রত মণ্ডলের সৈনিক। আমরা টিম অনুব্রত মণ্ডল বীরভূমকে ধরে রেখে দিয়েছি। বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিরোধী দলদের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ি দাঁত ফোটাতে পারিনি। প্রতিটি নির্বাচনে আজকে আমরা ভাবতেই পারিনি অনুব্রত নেই, এই সংগঠন কিভাবে ধরে রাখবো, কিন্তু তার সেই দূর থেকে আশীর্বাদ এবং তার সেই চলার পথটা আমরা অনুসরণ করেছি বলেই আজকে বীরভূম সেই অনুব্রত মণ্ডলের বীরভূম আছে। পুজোর আগে প্রচন্ড খুশির হাওয়া। পুজোর আগে তো আমি তো মনে করি উৎসবের মেজাজ বীরভূম জেলায় শুরু হয়ে গেছে। আজকে কর্মীদের মধ্যে একটা আশার আলো, আশার উদ্দীপনা, আমাদের প্রিয় নেতা ফিরে আসুক, সে বীরভূম জেলাতে আবার নেতৃত্ব দিক এবং আমরা তার নেতৃত্বে বীরভূমকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আশা করব অনুব্রত মণ্ডল আমাদের কেষ্ট, আমাদের প্রিয় মানুষ, আজকে যত তাড়াতাড়ি আসবে আমাদের উচ্ছ্বাস, আমাদের আনন্দ, আমাদের এগিয়ে যাওয়ার পথে আরও বেশি আমাদের উদ্দীপনা, এটা আমাদের মনের মধ্যে আরও জাগ্রত। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির অন্যতম সদস্য এবং সিউড়ির বিধায়ক। তিনি যেটা জানালেন যে অনুব্রত মণ্ডল হচ্ছে তাদের একটা অভিভাবক। দীর্ঘদিন 2 বছর তিনি না থাকার কারণে সংগঠনের সেরকম কিছু ক্ষতি হয়নি, কারণ তার নির্দেশিত পথেই চলছিল। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাপতি পদ থেকে তাকে সরাননি, মানে যোগ্য সম্মান তাকে দিয়ে রেখেছেন। এবং বীরভূম জেলার কোর কমিটি কিন্তু সেই কাজ করে বুঝিয়ে দিয়েছেন যে তাদের যে টিম তৈরি করেছিল সেই টিমই কাজ করেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে খুশির হাওয়া, কারণ যে খবর এসছে যে তিনি জামিনে তিনি মুক্ত হচ্ছেন এবং তাড়াতাড়ি মানে নেক্সট উইকের মধ্যে তিনি চলে আসছেন, এই খবর আসার পরে কার্যত খুশির হাওয়া বীরভূম জেলার কথা বলাই চলে। আমরাও তাকিয়ে থাকলাম যে আগামী দিনে সংগঠনকে এসে তিনি কীভাবে আবার দায়িত্ব নিয়ে নতুন করে শুরু করেন, সেদিকে সবারই নজর থাকবে। আপনারা দেখতে থাকুন S2S মিডিয়া।